সোমবার চৈত্র সংক্রান্তির পুণ্যতিথি। এই তিথিতেই যুগ যুগ ধরে হয়ে আসছে চড়ক পুজো। তাই রবিবার চড়ক পুজোর আগের দিনে চড়কদণ্ড খোঁজার ধুম নজরে এলো মালদা শহরে শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং পার্কের পুকুরে। জানা গেছে, মালদার 3টি চড়ক পুজো কমিটি প্রতি বছর চড়ক পুজোর পরদিন তাদের চড়কদণ্ড এই পুকুরে রেখে যান। ফের বছর ঘুরে চড়ক পুজোর আগের দিন সেই চড়কদণ্ড পুকুর থেকে পুনরায় তুলে নিয়ে গিয়ে চড়ক পুজো করেন। সেই ধর্মীয় পরম্পরা মেনে এবারও মালদার 3টি চড়ক পুজো কমিটির সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে প্রবল হর্ষ উল্লাসের মধ্য দিয়ে চড়কদণ্ড তুলে নিয়ে যান নিজ নিজ চড়ক পুজো প্রাঙ্গণে। ওর সাথে অনেক রকম আছে, মানে ছেলেপেলে নিয়ে বাপটা কোথা এটা করে আসতেছে, আমরাও করে আসতেছি। এখানে 3টে আছে, একটা আছে পাবনাপাড়া, আর একটা আছে আপনার হচ্ছে জোড়াটাঙ্কি বালুচর, আর একটা আছে মেশনঘাট। এরার মহিমে শোনেন, মানুষের ভালোর জন্যে। এই পূজাটা করলে মানুষের অনেক কিছু ভালো হয় এবং ভালো পায়। এটা আপনার এসে আগে নেমন্তন্ন করতে হয়, পান দিয়ে সুপারি দিয়ে নেমন্তন্ন করতে হয়। হ্যাঁ, নেমন্তন্ন করে তারপরে একে পুজো দিয়ে তারপরে এই করতে হবে, ওটাতে। রবিবার থেকে মালদা হোয়াইট 11 ক্লাবের পরিচালনায় শুরু হলো 8 দিনব্যাপী এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন মালদা শহরের ঝলঝলিয়া বিদ্রোহী মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। টুর্নামেন্ট প্রসঙ্গে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টুর্নামেন্টের মূল উদ্যোক্তা গৌতম দাস জানান, গত কয়েক বছরের মতো এবারও তারা মালদা শহরের ঝলঝলিয়া বিদ্রোহী মাঠে প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুলাল সরকার রানার্স আপ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে এই টুর্নামেন্ট আয়োজন করছেন। টুর্নামেন্টে 8 দিন ধরে চলবে। 8 দিনে 8টি দলের মধ্যে খেলা হবে। আগামী 20 এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ 2 লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। হোয়াইট 11-এর ঝলঝলিয়া মালদা তার পরিচালনায় প্রতি বছর যে আমাদের এইখানে টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট আজকে তার শুভ উদ্বোধন হলো। কিন্তু এর মধ্যে আমরা প্রতি বছর প্রদীপ কর আমরা মেমোরিয়াল কাপ করে থাকি। এবছর তার সঙ্গে যুক্ত করতে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি প্রথম থেকে আমাদের সঙ্গে থাকতেন এবং এই টুর্নামেন্টের অন্যতম দায়িত্বপ্রাপ্ত একজন ছিলেন, সেই শ্রদ্ধেয় দুলাল সরকার। তার নামে দুলাল সরকার রানার্স আপ এখানে দেওয়া হচ্ছে। 8টি টিম অংশগ্রহণ করছে। আজকে মুজাফরপুর ভার্সেস ঝঙ্কার ক্লাব মালদা খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আসাম, সমস্তিপুর, আমাদের বিহার, ঝাড়খণ্ড, কলকাতার বিভিন্ন টিম এখানে এই 8 দিন ব্যাপী অংশগ্রহণ করবে। 20 তারিখে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সকাল ঠিক 8টার সময় আমাদের কানির মোড় ভবানী মোড় থেকে আমাদের সেইখানে সবার মানে খেলার জন্য হাঁটুন একটা র্যালি হবে। সেখানে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অ্যাথলেটিক্স, সেখানে টেবিল টেনিস, ভলি সমস্ত প্লেয়াররা সেখানটায় একসঙ্গে হয়ে যুব সমাজের কাছে বার্তা দিবে যে খেলার জন্য 20 তারিখে।